নবীজি তার কন্যা ফাতেমার চেহারার দিকে তাকায় নবীজি হাউমাউ করে কেঁদে দিলেন আর বললেন, ও মা, তোমার চেহারায় ভেসে উঠতেছে, তোমার চেহারাটা বড় মলিন হয়ে আছে। কতদিন না জানি তুমি খাও না, কতদিন না জানি তোমার পেটে খাবার যায় না, মুখটা শুকায় আছে। মা, বলো তোমার কি হয়েছে, তোমার কি সমস্যা? নবীর মেয়ে ফাতেমা ডাক দিয়া বলে, ওগো পয়গম্বর, ওগো আমার আব্বাজান, আমি আজকে কতদিন হয়ে যায় খাই না, কিন্তু আমার সেটা মনে বড় কষ্ট না, আমাকে সেটা কষ্ট দেয় না, তবে আমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয় ওই জিনিসটা, আপনার কলিজার টুকরা হাসান আর হুসাইন আজকে 3 দিন হয়ে যায় তাদের পেটের ভিতরে আমি কোনো খাবার দিতে পারি না। তারা একটু পরে পরে কান্না করে করে আমার কাছে আসে, এসে বলে, ওগো মা, ক্ষুধার যন্ত্রণার সহ্য হয় না, খাবারটুকু দিতে পারো কিনা, খাবার দিতে পারো কিনা? নবীজিকে ডাক দিয়া বলে, ওগো বাবা, হাসান আর হুসাইন যখন কান্না করে করে আমার সামনে আসে আমি তাদেরকে খাবার দিতে পারি না। আপনার কলিজার টুকরা হাসান আর হুসাইন কান্না করে করে মাটিতে গড়ায়া গড়ায়া কান্না করে করে একটা পর্যায়ে কান্না করে করে ঘুমিয়ে যায়। আমি হাসান আর হুসাইনকে সান্ত্বনা দেওয়ার জন্যে এই যে আমি চুলার উপরে একটা পাতিলের ভিতরে পানি রেখে দিয়েছি, পানিটা গরম দিতে থাকি আর হাসান আর হুসাইনকে সান্ত্বনা দেই, ও বাবা, এই যে খাবার রেডি হইতেছে, তোমাদেরকে খাবার দিব, এই কথা বলে বলে হাসান আর হুসাইনকে আমি সান্ত্বনা দেই, তারা ঘুমিয়ে আছে। এই কথাটা যখন নবীজির সাথে ফাতেমা বলতেছে, মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন বাপ মেয়ে ভাবে কথাবার্তা বলতেছে, এই আওয়াজ শুনে শুনে হাসান আর হুসাইনের ঘুম ভেঙে যায়। দৌড়াইয়া আইসা হাসান নটা জড়ায়া ধইরা ফেলাইছে, গলাটা ধইরা বলে, ওগো নানা, আজকে কতদিন হয়ে যায় পেটের ভিতরে খাবার নাই। হযরত হুসাইন দৌড়াইয়া এসে নবীজির কোমরে ধরে ফেলেছে, কোমরটার ভিতরে জড়ায়া ধইরা হুসাইনও কান্না করে, হাসানও কান্না করে করে বলে, ওগো নানাজি, ওগো নানাজি, কান্না করে করে বলে, ওগো নানাজি, আজকে 3 দিন হয়ে যায় আমাদের পেটের ভিতরে কোনো খাবার নাই, আপনি আসছেন, আপনার কাছে আজকে একটা কথা বলবো। নবীজি বলে, কি কথা বলো? হাসান আর হুসাইন ডাক দিয়া বলে, ওগো নানাজি, আপনি তো মদিনার বিচার করেন, সবার বিচার করেন, তবে আজকে আমাদের একটা বিচার করবেন। আপনার মেয়ে আমার মা ফাতেমা আজকে 3 দিন হয়ে যায় আমাদেরকে কোনো খাবার দেয় না, খাবারের কথা বললে বলে খাবার রেডি হচ্ছে, দেয় না। আপনি যদি আজকে এই বিচারটা না করতে পারেন, আপনাকে নবী হিসাবে, আপনাকে নানা হিসাবে আর মানব না। নবী আমার ডাক দিয়া বলে, ও হাসান আর হুসাইন, তোমরা তোমার মার কথা আমার কাছে বিচার দিলা, তোমরা আমি নানার খবর রাখছো নি? হাসান আর হুসাইন, আজকে তোমার নানা 7 দিন হয়ে যা পেটের ভিতরে কোনো খাবার নাই। আমার আপনার নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটের কাপড়টা সরাইয়া দিয়া বলে, ও হাসান আর হুসাইন, দেখো তোমার নানার পেটের ভিতরে 3টা পাথর বেঁধে রেখেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মজলিসে ডেকে ডেকে একদিন বলছিলেন, ওগো সাহাবায়ে কেরাম, তোমরা যারা আমার মজলিসে উপস্থিত আছো, তোমরা সহ পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ তাআলা আলাদা আলাদা করে এক একটা জান্নাত আল্লাহ তাআলা তৈরি করে রেখে দিয়েছেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো
করে এক একটা জান্নাত তৈরি করে রেখে দিয়েছেন। তবে আমরা জানতে চাই যেই মানুষটা পৃথিবীতে আসার পরে রবকে রব বলে স্বীকার করে নাই, আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দেয় নাই, আল্লাহর দেওয়া ক্ষমতা পেয়ে, আল্লাহর দেওয়া সম্পদ পেয়ে, আল্লাহর দেওয়া টাকা পয়সা পেয়ে, আল্লাহর দেওয়া রাজত্ব পেয়ে যেই লোকটা নিজেকে রব বলে দাবি করেছিল, এমন মানুষ পৃথিবীর সূচনা লগ্ন থেকে এই পর্যন্ত পৃথিবীতে এমন মানুষের আগমন হয়েছিল কিনা আওয়াজ দিয়া বলেন। নিজেকে রব বলে দাবি করেছিল। পবিত্র কোরআন বলে আনা রব্বুকুমুল আলা। যেই মানুষটা দুনিয়াতে আসার পরে রবকে রব মানে নাই, নিজেকে রব বলে দাবি করেছিল, আমি হলো সবচেয়ে বড় খোদা। সাহাবায়ে কেরাম বলে ওই মানুষটার জন্য কি আল্লাহ তাআলা আলাদা আলাদা করে জান্নাত বানাইছে নাকি? নবী আমার ডাক দিয়া বলে, ওগো সাহাবায়ে কেরাম শোনো, শুধুমাত্র কেবলমাত্র তোমরা না, যেই লোকটা দুনিয়াতে আসার পরে আমাকে রব বলে স্বীকৃতি দেয় নাই, নিজেকে রব বলে দাবি করেছে, শুধু তাই না, আমার তৈরি জান্নাতে ঢুকতে চায় না। এই সাদনাত নামের মানুষটা আমার তৈরি জান্নাতে ঢুকবে না বলে, তার ক্ষমতা বলে, সম্পদের পাওয়ার বলে সে আলাদা একটা জান্নাত তৈরি করেছিল, সে তার বানানো জান্নাতে ঢুকবে। সেই মানুষটা সহ যারা দুনিয়াতে এসে আমি রবকে ভুলে গিয়েছিল, তাদের প্রত্যেকের জন্য আমি আল্লাহ তাআলা আলাদা আলাদা করে জান্নাত আমি আল্লাহ তাদের জন্য বানিয়ে রেখেছি। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেছিলেন, ওগো রাহমাতুল লিল আলামিন, সেই মানুষটার জন্য জান্নাত আছে বুঝলাম, তবে কিভাবে তারা জান্নাত পাইবে? নবীজি সেই দিন ডাক দিয়া বলেছিলেন, ও সাহাবায়ে কেরাম, জান্নাত আল্লাহ তাআলা প্রত্যেকের জন্য নির্ধারণ করেছেন, তবে যার যার জান্নাতটা সে দুনিয়া থেকে উপার্জন করে নিতে হবে। জান্নাত সবার জন্য আছে, তবে যার যার জান্নাত উপার্জন করে নিতে হবে। আপনার জান্নাতকে আমি কামাই করে দেব? আপনার জান্নাতকে আপনার ভাতিজা কামাই করে দেবে? নিজের জান্নাত নিজে কামাই করতে হবে। এজন্যই তো আজকে কনকনে শীতের ভিতরে এত রাত্রে ওয়াজের মাহফিলে বসে আছি। কথা বলেন ঠিক কিনা? যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন, ইবাদত হবে একমাত্র আল্লাহর। কার? ইবাদত হবে একমাত্র আল্লাহর। আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কারো ইবাদত আর দাসত্ব আর গোলামি চলবে না। সিদ্ধান্ত যার, তিনি কে? আল্লাহর। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইছেন ইবাদত করার জন্য। কিসের জন্য? ইবাদত করার জন্য বানাইছেন। আল্লাহ তাআলা এক আয়াতে বলেন, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ মানুষ আর জিন জাতিকে আমি আল্লাহ তাআলার ইবাদত আর দাসত্ব আর গোলামের জন্য আমি আল্লাহ তাদেরকে বানিয়েছি। এজন্য ইবাদত করতে হবে আল্লাহর। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। যেহেতু আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, ইবাদত যদি না করি এবং নিজেরা যদি আল্লাহর হুকুম অনুযায়ী না চলি, নিজেরা যদি নিজেদের বানানো তরিকা অনুযায়ী ইবাদত করি, ইবাদত কবুল হবে? ইবাদত কবুল হবে? যদি ইবাদত না করি, হাসরের ময়দানে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে কিনা? লাগবে কিনা? হিসাব দেওয়া লাগবে না? ইবাদত কতদিন করবেন প্রশ্ন আসে না নাই? আল্লাহ তাআলা জানায়া দিলেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাআলা বলেন, বান্দা যতক্ষণ পর্যন্ত তোমাদের
ইয়াকিন পয়দা না হবে, অর্থাৎ মওত পর্যন্ত তোমাদের আমি আল্লাহর ইবাদত বন্দেগী করে যেতে হবে। ইবাদত বন্দেগী না করলে হিসাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে একদিন সবার যেতে হবে কিনা? আল্লাহ বলেন বান্দা সবারই একদিন আমার কাছে আসতে হবে। আল্লাহ বলেন ইলাইহি তুরজাউন, ও পৃথিবীর মানুষ সবার একদিন আমি আল্লাহর কাছে চলে আসতে হবে। আমি আল্লাহর কাছে তোমার জিন্দেগির হিসাব দিতে হবে। আমি আল্লাহ তাআলার কাছে একদিন আমার কাছে চলে আসতে হবে। এটা বাবার সুযোগ নাই যে আমরা কেউ যাব না। আল্লাহ বলে ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে বান্দা কেউ কেউ যদি এই চিন্তা করো যে আমি আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে না, এই চিন্তা করার কোনো সুযোগ নাই। সবাইকে একদিন আমি আল্লাহর সামনে এসে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে। হিসাব দেওয়া ছাড়া কেউ জান্নাত পাইবা না। হিসাব দেওয়া ছাড়া হাসরের মাঠ শেষ হবে না। প্রত্যেকেরই আল্লাহ তাআলার কাছে হিসাব দেওয়ার জন্য দাঁড়াতে হবে, ঠিক কিনা? প্রত্যেকের হিসাব দেওয়ার জন্য দাঁড়াতে হবে। এজন্যই ইবাদত করতে হবে আল্লাহর। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন নবী রাহমাতুল লিল আলামিন আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটি? নবীজি সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলে ক্বালা আস-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা হলো আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় একটা আমল। কিন্তু মুসলমান ভাইয়েরা আমার, যুবক বন্ধুরা আমার, আজকে নামাজের কথা বললে টাল বাহানার কোনো শেষ নাই। যদি বলে যুবক নামাজ পড়ো না কেন, যুবক ডাক দিয়া বলে হুজুর এখনো নামাজের সময় হয় নাই। যদি ডাক দিয়া বলে যুবক নামাজ পড়ো না কেন, রাস্তার ধারে যুবকের সাথে দেখা হলে ডাক দিয়া বলে যদি হুজুর যুবক নামাজ পড়ো না কেন, যুবক ডাক দিয়া বলে হুজুর আমার পোশাকটা ভালো না, আমার লুঙ্গিটা ভালো না, আমার প্যান্টটা ভালো না। যদি ডাক দিয়া বলে হুজুর কি জন্য যুবক তোমার প্যান্ট ভালো না, যুবক বলে হুজুর রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করেছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করেছি, পানি ব্যবহার করি নাই, এজন্য শরীরের কাপড়টা নষ্ট হয়ে গেছে। এই ধরনের যুবক আমার আপনার সমাজে আছে না নাই? এজন্য কবি বলে নামে মুসলমান নাকি তুমি কামে মুসলমান, নামে মুসলমান নাকি তুমি কামে মুসলমান। নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? আমরা কি নামে মুসলমান না কামে মুসলমান? নাম রেখেছে আয়েশা খাতুন, নামাজ পড়ে না, এরকম নারী আছে না নাই? নাম রেখেছে ফাতেমা খাতুন, পর্দা করে না, আছে না নাই? নাম রেখেছে আসিয়া খাতুন, নাম রেখেছে আসিয়া খাতুন, স্বামীর হুকুম মানে না। এই সমাজে এমন নারীর সংখ্যা অজানা, এই সমাজে এমন নারীর সংখ্যা অগণা। এমন সমাজ বদলাতে গিয়ে, এমন সমাজ বদলাতে গিয়ে তুমি রাখবে অবদান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? নাম রেখেছে ইমান আলী, কলমা জানে না, আছে না নাই? নাম রেখেছে ইমান আলী, কলমা জানে না। নাম রেখেছে রমজান আলী, রোজা রাখে না, আছে না নাই? নাম রেখেছে ফুরকান আলী, কোরআন জানে না। নাম রেখেছে আব্দুর রহিম, নামাজ পড়ে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অজানা, এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা। এমন সমাজ বদলাতে গিয়ে, এমন সমাজ বদলাতে গিয়ে রাখবে অবদান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান?
তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? নামে কামে মিল না হলে বইবে যে তুফান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? আমরা কি নামের মুসলমান হব না কামের মুসলমান হব? এজন্য জাহান্নাম থেকে বাঁচতে হলে কামের মুসলমান হওয়া লাগবে, নামে মুসলমান হলে চলবে না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? দুই হাত উঁচা করেন, নারা দেন, লিল্লাহি তাকবীর। হাত নামান। ঘুমের বাপ আসছে, যতক্ষণ আছি সময় দিবেন না চলে যাবেন? চলে যাবেন কে কে দেখি? কেউ যাবেন না? বলতেছিলাম ইবাদত বন্দেগী হবে কার? কতক্ষণ পর্যন্ত? যতদিন না মালাকুল মউত আসে। যুবককে ডাক দিয়া যদি বলা হয়, যুবক নামাজ পড়ো না কেন? যুবক বলে প্যান্ট খারাপ। ওরে মুসলমান যুবক, তোমার প্যান্ট খারাপ হয় কেন? তুমি তো একজন মুসলমান যুবক। নবীজি ডাক দিয়া বলে, কিয়ামতের ময়দানে জাহান্নামের ভিতরে সবচেয়ে বড় শাস্তি হবে প্রস্রাবের ছিটার কারণে। যার গায়ে প্রস্রাবের ছিটা লাগবে, যার পোশাকের ভিতরে প্রস্রাবের ছিটা থাকবে, প্রস্রাবের নাপাকের কারণে কিয়ামতের ময়দানে প্রস্রাবের নাপাকের কারণে জাহান্নামের ভিতরে সবচেয়ে বেশি শাস্তি হবে। নবীজি ডাক দিয়ে বলেছেন, এজন্য যুবক যারা আছো, বৃদ্ধ যারা আছেন, সকলকে অনুরোধ করে বলতে চাই, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে পছন্দনীয় আমল কোনটা? নবীজি ডাক দিয়া বলে, ক্বালা সালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। কিন্তু বর্তমান যুগের যুবকদেরকে যদি ডাক দিয়া বলে, যুবক নামাজ পড়ো না কেন? বলে, হুজুর মাত্র নতুন বিয়া করেছি, এখনো হাতের মেহেদি শুকায় নাই, আর কিছুদিন যাক না, পরে নামাজ আদায় করবো। এরকম বলে না? বলে না। কিন্তু আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম কি বিবাহ করে নামাজ ছেড়ে দিয়েছে? হ্যাঁ, নামাজ ছেড়ে দিয়েছে আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম বিবাহ করে। এমন কোনো প্রমাণ আছে? নাই। দেখেন, নবীজির কাছে একদিন এক মহিলা আসছে, এক সুন্দরী রমণী যুবতী আসছে। মনোযোগ দেন, আলোচনার গভীরে ঢুকতেছি, মনোযোগ দেন। নবীজির কাছে এক সুন্দরী যুবতী মহিলা আসছে। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটা পাত্র দেখবেন। কি দেখবেন? আমাদের মসজিদের ইমাম সাহেবদেরকে অনেক সময় মুসল্লিরা এসে বলে না, হুজুর আমার একটা মেয়ে আছে, মেয়েটার জন্য একটা ভালো পাত্র দেখবেন। বলে কি বলে না? বলে না? নবীজির কাছে এক সুন্দরী রমণী আসছে। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটা ভালো পাত্র দেখবেন। নবীজি বলছে, ঠিক আছে, তো তোমার কোনো শর্ত আছে? সুন্দরী মেয়েটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার 3টা শর্ত আছে। কয়টা? মনোযোগ দেন, যদি মনোযোগ না দেন আলোচনা কিন্তু হারায়া যাবেন। আমার আলোচনা কিন্তু শুরু হইতেছে। 3টা গুণ যদি থাকে, বেশি দরকার নাই, 20টা 15টা গুণ দরকার নাই। 3টা গুণ যদি থাকে ওই ছেলের ভিতরে, এরকম পাত্র যদি হয়, তাহলে আমি বিবাহ বসতে রাজি, আমার জন্য একটা পাত্র দেখবেন। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, ওগো মদিনার মেয়ে, শর্ত 3টা তোমার কি? তুমি জানা দাও। সেই মদিনার মেয়েটা ডাক দিয়া বলে, ওগো পয়গম্বর, ওগো রাহমাতুল লিল আলামিন, আমার 1 নম্বরের গুণ শর্ত হলো, যেই ছেলেটার ভিতরে, যেই পুরুষের ভিতরে 1 নম্বর গুণটা থাকবে, ওই ছেলেটা বছরে 365 দিন, অর্থাৎ সারা বছর সারা রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত বন্দেগীতে কাটায় দেয়। রাতের বেলা একটুর জন্য ঘুমায় না, সারা রাত কিয়াম করে করে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর ইবাদত বন্দেগীতে যুবক রাত্রটা কাটায় দেয়।
এরকম যুবক যদি তাকে আমার জন্য আপনি পাত্র নির্বাচন করবেন, আমি তার সাথে বিবাহ বসবো। আমার 1 নাম্বার শর্ত হলো সারা রাত ইবাদত বন্দেগীতে দাঁড়ায় দাঁড়ায় রাত কাটায় দিতে হবে। নবীজি বললেন, ওগো মদিনার নারী, বুঝতে পারলাম। 2 নাম্বার, তোমার শর্তটা কি? মদিনার সেই সুন্দরী রমণী ডাক দিয়া বলে, ওগো রাহমাতুল লিল আলামিন, 2 নাম্বার আমার শর্ত হলো যেই যুবকটা সারা বছরে 365 দিন রোজা রাখে, এরকম একজন যুবক যদি থাকে, আমার 2 নাম্বার শর্ত, ওই যুবকের সাথে আমি বিবাহ বসতে রাজি আছি। ওইরকম যুবক পাইলে আমার জন্য পাত্র নির্বাচন করবেন। 3 নাম্বার শর্তটা কি নারী বলো? মদিনার সুন্দরী রমণী ডাক দিয়া বলে, ওগো হাবিবে কিবরিয়া, সরকারে দু জাহান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার 3 নাম্বার শর্তটা হলো যেই যুবক প্রতিদিন আল্লাহর কালামের একটা করে খতম দিতে পারে, একটা করে খতম দিতে পারে, এরকম যুবক যদি তাকে, আপনি বলবেন আমি ওই 3 গুণওয়ালা যুবকের সাথে বিবাহ বসতে রাজি হয়ে যাব। মুসলমান ভাইয়েরা আমার, জানার বড় ইচ্ছা হলো, মুসলমান ভাইয়েরা আমার জানতে বড় ইচ্ছা করে, 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা মানুষেরই আজকাল খুঁজে পাওয়া বড় অভাব, কিন্তু এমন যুবকের তো আরো বেশি অভাব, যেই যুবকটা সারা রাত ইবাদতে রাত কাটায় দেয়। এরকম যুবকের অভাব আছে না নাই? আছে না নাই? ওই সুন্দরী রমণী বলতেছে, সারা বছর রোজা রাখতে হবে এরকম একজন যুবক, কত ফজিলত বুঝায়া শোনাও। রমজানের 30টা রোজা রাখানো যায় না মুসলমানদেরকে, আর সারা বছর রোজা রাখা খুব সহজ কাজ মনে করেছেন। বছরে 1 দিন আল্লাহর কোরআনের একটা আয়াত তেলাওয়াত করার সুযোগ হয় না মুসলমানদের। বছর তো দূরের কথা, মাসকে মাস চলে যায়, ঘরের ভিতরে তাকিয়ার উপরে কোরআনে কারিম আল্লাহর কালাম রাখা আছে। যুবক এবং বৃদ্ধ কারো একটু সময় হয় না যে আল্লাহর কোরআনটা পড়তে পারে না, অন্তত পক্ষে কোরআনটা হাতে নিয়ে কোরআনটা চুমুকাবে, বুকে জড়াবে। এরকম মুসলমানের সমাজে অভাব আছে না নাই? আছে না? কিন্তু সেই মহিলা ডাক দিয়া বলে, এই 3টা গুণ লাগবে। 1 নাম্বার গুণ হলো সারা রাত ইবাদতে কাটায় দিতে হবে। 2 নাম্বার গুণ হলো সারা বছর রোজা রাখতে হবে। 3 নাম্বার গুণ হলো প্রতিদিন আল্লাহর কালামের 1 কতম তেলাওয়াত করতে হবে। সেই 3টা শর্ত দিয়া মদিনার সুন্দরী নারী চলে গেল। নবীজি সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলে, ওগো সাহাবায়ে কেরাম, তোমাদের ভিতরে এরকম কেউ আছো নাকি মদিনার ভিতরে সুন্দরী একটা নারী আছে, তাকে বিবাহ করবা? সব সাহাবায়ে কেরাম হাত উঠাইছে, সব সাহাবায়ে কেরাম হাত উঠাইছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সবাই রাজি বিবাহ করতে ওই সুন্দরী রমণীকে। নবীজি পরক্ষণেই ডাক দিয়া বলে, ওগো সাহাবায়ে কেরাম, শোনো, তবে বিবাহ তো করবা, 3টা শর্ত আছে। 3টা শর্ত আছে। শর্তগুলা হলো, 1 নাম্বার সারা রাত ইবাদত করতে হবে, 2 নাম্বার সারা বছর রোজা রাখতে হবে, 3 নাম্বার প্রতিদিন আল্লাহর কোরআনের 1 কতম তেলাওয়াত করতে হবে। যখন নবীজি কথা বলল, অর্ধেক সাহাবী হাত নামায় ফেলেছে, আর অর্ধেক সাহাবী হাত উঠায় রাখছে। নবীজি ডাক দিয়া বলে, আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কেন হাত উঁচা করে রাখছো? তোমাদের ভিতরে কি এই গুণটা আছে নাকি? 3টা গুণ আছে নাকি? সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা একটু বুঝে শুনে আগামী কালকে আপনাকে উত্তর দিব। এই কথা বলে সব সাহাবায়ে কেরাম বসে গেল। একজন সাহাবী নওজোয়ান মজলিসের এক কোণা থেকে হাত উঁচু
উঁচু করে দাঁড়িয়ে আছে আমার আপনার নবী পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। ডাক দিয়া বলে, ও যুবক সাহাবী, তোমার ভিতরে কি এই তিনটা গুণ আছে নাকি? তুমি দেখি বসো না, হাত নামাও না, দাঁড়িয়ে আছো। যুবক ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার ভিতরে এই তিনটা গুণ আছে, এজন্য আমি দাঁড়িয়ে রয়েছি। পয়গম্বরে আরবি ডাক দিয়া বলে, ও যুবক, তাহলে চলো চলো, তোমার সাথে মদিনার ওই সুন্দরী রমণীটার বিবাহের আয়োজন করে দেই, বিবাহ পড়ায় দেই। বিবাহ পড়ায় দিল আল্লাহর নবী, রমণীটার সাথে বিবাহ পড়ায় দিল। বিবাহ করে সাহাবী নতুন বউ নিয়া গড়ে ফিরছে। গড়ে ফিরতে ফিরতে এশারের আজান হয়ে গেছে, এশারের নামাজের সময় হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, কিন্তু একটা সময় পূর্বের যুগে এমন ছিল, আমাদের দাদা চাচাদের যুগে এমন ছিল, রাতের বেলা বিবাহ হইতো, পালকি দিয়া বউ আনতো। রাতের বেলা বিবাহের আলাদা একটা মজা ছিল কিনা, ঠিক কিনা? কিন্তু এখনকার যুবকেরা রাত হইতে দেয় না। এখনকার যুবকেরা প্রেসার দেয়, পরিবারকে প্রেসার দেয়, রাত করা যাবে না, আসরের আগেই বউ নিয়ে বাড়ি যেতে হবে, ঠিক কিনা? শুধু আসরের আগেই না, এমন যুবক আছে 6 মাস আগে থেকে বলে, তোমাকে ছাড়া আমার রাতের ঘুম হয় না। আছে না নাই? এরকম যুবক আছে না? কিন্তু আল্লাহর নবীর সাহাবী নতুন বউ নিয়ে গড়ে ফিরছে। ফিরতে ফিরতে রাত হয়ে গেছে, এশারের আজান হয়ে গেছে মসজিদে। আল্লাহর নবীর সাহাবীর স্ত্রী মদিনার সেই সুন্দরী রমণীটা ডাক দিয়া বলে, ওগো স্বামী, মসজিদে আজান হয়ে গেছে, আপনি ওযু করে মসজিদে চলে যান, এশারের নামাজটা আদায় করে আসেন, আমিও ওযু করে এশারের নামাজটা আদায় করে নেই। চিন্তা করেন, নতুন বউ, তারপরেও নামাজের কি পরিমাণ গুরুত্ব। স্ত্রীর কথা অনুযায়ী স্বামী ওযু করে মসজিদে চলে গেল। এই দিক দিয়া স্ত্রীও ওযু বানায়া ঘরের ভিতরে এশারের নামাজ আদায় করে নিল। স্ত্রীর মনে মনে চিন্তা করতেছে, আমার স্বামী তো সারা রাত ইবাদত করে কাটায়া দিবে, মনে আসেনি? সারা রাত ইবাদত করে কাটায়া দিবেন। স্বামী এশারের নামাজ পড়ে ঘরে আসছে, আসার পরে বলতেছে, ওগো প্রাণের বিবি আমার, সারাদিন অতিবাহিত হয়েছে, হালকা ক্ষুধা লেগেছে, খাবার কিছু দেওয়া যাবে কিনা? স্ত্রী ডাক দিয়া বলে, অপেক্ষা করেন, সামান্য খাবার নিয়ে আসছে, খাবার দিয়েছে। স্বামী বেচারা খাবারকে সুন্দর করে বলতেছে, আমাকে লেপটা দাও, বিছানাটা গোছায়া দাও। স্বামী বেচারা সুন্দর করে খাওয়া দাওয়া করে আরামের সাথে বিছানায় শুয়ে পড়েছে। স্ত্রী মনে মনে চিন্তা করে, আমার সাথে তো স্বামীর কথা ছিল, সে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করবে, সে দেখি কম্বল নিয়ে ঘুমায়া যাইতেছে, ব্যাপার কি? স্ত্রী মনে মনে চিন্তা করে, আচ্ছা যাই হোক, সারাদিন শ্রান্ত হয়ে এসেছে, একটু বিশ্রাম করে মনে হয় আবার উঠবে, একটু বিশ্রাম করে মনে হয় আবার উঠবে নামাজ পড়ার জন্যে। কিন্তু না না, ওই স্ত্রীর স্বামী আরামের সাথে ঘুমাচ্ছে, রাত চলে যাইতেছে আর ওঠে না। স্ত্রীর মনের ভিতরে বড় পেরেশান। স্ত্রী মনে মনে চিন্তা করে, আচ্ছা যাক ঘুমায় আছে, বুঝলাম, যেহেতু সারা বছর রোজা রাখার কথা, তাহলে সেহরি খাওয়ার জন্য তো উঠবে, ঠিক কিনা? সেহরি খাওয়ার জন্য তো উঠবে, কিন্তু সেহরির টাইম পার হয়ে যাচ্ছে, সেহরির টাইম চলে যাইতেছে, তারপরেও স্বামী বেচারার ঘুম থেকে উঠে না। স্ত্রী মনে মনে চিন্তা করতেছে, কেমন স্বামী আমার কপালে জুটলো,
রাত চলে যাইতেছে, ইবাদতের খবর নাই। আর সে নাকি সারা বছর রোজা রাখবে, সেহরি খাওয়ারও খবর নাই। আবার মনকে সান্ত্বনা দেয় যে না খেয়েও তো রোজা রাখা যায়, না খেয়েও তো রোজা রাখা যায়। কিন্তু রাত আস্তে আস্তে শেষ হওয়ার পরে যখন ফজরের রক্ত গনিয়ে আসলো, মসজিদের মিনার থেকে যখন আওয়াজ ভেসে আসলো, আসসালাতু খায়রুম মিনান নাওম, স্বামী বেচারা লাভ দিয়া উঠে গেছে। আল্লাহর নবীর সাহাবী আওয়াজটা কানে আসার সাথে সাথে লাভ দিয়া উঠে গেছে। লাভ দিয়া উঠে অজু বানাইছে, স্ত্রীকে ডাক দিয়া বলে, ওগো প্রাণের স্ত্রী, তুমি অজু করে নামাজটা পড়ে নাও ফজরের, আমিও মসজিদ থেকে নামাজটা পড়ে আসি। স্ত্রীকে নামাজের কথা বলে স্বামীও মসজিদে চলে গেল, ফজরের নামাজ পড়ে ঘরে আসলো। আসার পরে আয়েশা বলতেছে, ওগো প্রাণের বিবি আমার, এত লম্বা রাত ঘুমিয়েছি, খিদা লেগে গেছে, ক্ষুধা পেয়েছে, হালকা নাস্তা হবে কিনা। স্ত্রী মনে মনে কয়, ডাক দিয়া কয়, কি ব্যাপার? মনে মনে ভাবছিলাম না কেউ বুঝি রোজা রাখবে, এখন দিয়ে আবার খাবার চাই। কেমন স্বামীর পালাই পড়লাম আমি, আমার কপালে কেমন স্বামী জুটলো এই চিন্তা করে নাস্তা দিল, খাবার দিল, দিয়া বলতেছে, স্বামী তুমি তোমার রাস্তা দেখো, আমি আমার রাস্তা দেখলাম, এমন স্বামীর আমার প্রয়োজন না। স্ত্রী এই কথা বলে স্বামীর সামনে খাবার দিয়ে চলে গেলেন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, কেমন স্বামী আপনার, কেমন সাহাবী আমার জন্য নির্বাচন করলেন। শর্ত ছিল সারা রাত ইবাদত করবে, সারা দিন রোজা রাখবে, প্রতিদিন আল্লাহর কালামের এক খতম দিবে, কোনোটাই তো পাইলাম না। এমন সাহাবী আমার জন্য নির্বাচন করেছেন, এমন স্বামী, তার ভিতরে এই তিনটা গুণের কোনো একটাও নাই। নবীজি ডাক দিয়া বলে, ওগো মদিনার সুন্দরী নারী, কি বলো? আমার সাহাবী তো এমন হতে পারে না, আমার সাহাবী তো এত নষ্ট হতে পারে না। মদিনার সুন্দরী রমণী ডাক দিয়া বলে, যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি আপনার সাহাবীকে ডাকতে পারেন। মদিনার সুন্দরী রমণীর কথা অনুযায়ী নবীজি তার সাহাবীকে ডাকলো। সাহাবী নবীজির কাছে আসলো। আসার পরে পয়গম্বর জিজ্ঞাসা করে, ও সাহাবাই, ও সাহাবী, তোমার স্ত্রী বলতেছে তুমি নাকি সারা রাত ইবাদত করো নাই, কথা সত্য নি? নবীজির সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীর কথা সত্য। নবীজি ডাক দিয়া বলে, ওগো সাহাবী, কেমন ইবাদত তুমি করো? এমন ইবাদত তোমাকে কে শিখাইলো? রাতের বেলা ঘুমায় ঘুমায় বুঝি তুমি ইবাদত করো, এই ইবাদত কার কাছে শিখলা? সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আগে বলেন আপনার জবানের কথা সত্য নি? নবীজি ডাক দিয়া বলে, ও সাহাবী, আমার জবানের কথা একদম পিওর সত্য কথা, এক বিন্দু মিথ্যা হতে পারে না। কারণ আমি আমার আল্লাহ না জানাইলে আমি কোনো কথা নিজে থেকে বানায়া বলি না। এজন্যই কবি বলেন, মোহাম্মদ হার গজনা গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইল হার গজনা গুফতা তানা গুফতা রব জলিল। যতক্ষণ পর্যন্ত আল্লাহ জিবরাইলকে দিয়া নবীজিকে না জানায়, ততক্ষণ পর্যন্ত নবীজি কোনো কথা বলে না। বলে বলে নবীজির কোনো কথা মিথ্যা। খারাপ লাগতেছে আপনাদের? শেষ করে দিমু। যেহেতু নবীজি আল্লাহর আদেশ ছাড়া, জিবরাইলের বার্তা ছাড়া কোনো কথা বলে না,
সাহাবী জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জবানের কথা সত্য নি? নবীজি বলে, হ্যাঁ সত্য। সাহাবী বলে, আপনি পয়গম্বর তো বলেছেন যেই ব্যক্তিটা এশারের নামাজ জামাতের সাথে আদায় করার পরে ঘুমায়া যাবে আর ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করে নিবে, ওই বান্দার আমল নামায়, আপনার ওই উম্মতের আমল নামায় আল্লাহ তাআলা সারা রাত্র দাঁড়ায়া দাঁড়ায়া ইবাদত করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবে। এখন বলেন, আমার আমল নামায় সারা রাত দাঁড়ায় ইবাদত করার সওয়াব আসেনি? নবীজি ডাক দিয়া বলে, সাহাবী আছে। সাহাবী বলে, তাহলে এক নাম্বার অভিযোগের সত্যতার প্রমাণ পেয়েছেন কিনা? নবীজি বলে, হ্যাঁ। নবীজি বলে, তোমার স্ত্রীর দ্বিতীয় অভিযোগ হলো, তুমি বলেছিলা সারা রাত রোজা রাখ, সারা বছর রোজা রাখবা, কিন্তু রোজা রাখো নাই। এ কেমন রোজা? সকালবেলা খাওয়ার পরেও তুমি রোজা রাখছো, তুমি বলতেছো সারা বছর রোজা রাখছো, এটা কেমন রোজা? এমন রোজা তোমাকে কে শিখাইলো? সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জবানের কথা সত্য নি? নবীজি ডাক দিয়া বলে, ওগো সাহাবী, আমার জবানের কথা সত্য। সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন, আল্লাহ তাআলা বলেছে, দুনিয়াতে আল্লাহর কোন বান্দা যদি একটা নেক আমল করে, একটা নেক আমলের বিনিময়ে আল্লাহ তাআলা 10টা নেক আমলের সওয়াব দান করেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে বলে দিয়েছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা, মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা, মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ তাআলা বলেছেন, কোন বান্দা যদি একটা নেক আমল করে, নবীজি বলেছেন একটা নেক আমলের বিনিময়ে 10টা নেক আমলের সওয়াব দান করেন। এবার নবীজি বলেন, সাহাবী ডাক দিয়া বলে, ওগো রাহমাতুল লিল আলামিন, এবার আমার কথা শুনেন। এবার সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি রমজান মাসে 30টা রোজা রেখেছি, একটা রোজা যদি 10টা রোজার সমপরিমাণ সওয়াব হয়, 10টা রোজা 100 রোজার সমপরিমাণ সওয়াব আমার আমল নামায় হয়েছে কিনা? নবীজি ডাক দিয়া বলে, হ্যাঁ হয়েছে। 20টা রোজা আমার আমল নামায় 200 রোজা রাখার সওয়াব হয়েছে কিনা? 10টা রোজা রাখার বিনিময়ে আমার আমল নামায় 100 দিন রোজা রাখার সওয়াব হয়েছে কিনা? নবীজি বলে, হ্যাঁ হয়েছে। তাহলে 20টা রোজা রাখার কারণে আমার আমল নামায় 200 দিন রোজা রাখার সওয়াব হয়েছে কিনা? নবীজি বলেন, হ্যাঁ হয়েছে। 30টা রোজা রাখার বিনিময়ে আমার আমল নামায় 300 দিন রোজা রাখার সওয়াব হয়েছে কিনা? নবীজি বলে, হ্যাঁ হয়েছে। স্ত্রী ডাক দিয়া বলে, বুঝলাম, তুমি 30টা রোজা রাখছো, তোমার আমল নামায় 300 দিন রোজা রাখার সওয়াব হয়েছে, বুঝলাম 300 দিন রোজা রাখছো, তবে বছর তো 300 দিনে শেষ হয় না, বছর তো শেষ হয় 365 দিনে। আর 65টা রোজা কোথায় গেল? আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া বলে, ওগো পয়গম্বর, রমজানের পরে আপনি হাদিসে বলেছেন যে ব্যক্তি শাওয়াল মাসে 6টা রোজা রাখবে, আল্লাহ তাআলার নবী বলেন সারা বছর রোজা রাখার সওয়াব তার আমল নামায় যিনি দান করে দেন তিনি কে? আওয়াজ দিয়া বলেন। বুঝলাম, আমি এটাও ধরলাম না। 6টা রোজা রেখেছি, একে যদি 10 হয়, 6টা রোজার বিনিময়ে 60টা রোজা রাখার, 60 দিন রোজা রাখার সব আমার আমল নামায় হয়েছে কিনা? এক রোজা যদি 10 রোজার সমান হয়, 6 রোজা 60 দিন রোজা রাখার সব আমার আমল নামায় হয়েছে কিনা? নবীজি ডাক দিয়া বলে, হ্যাঁ হয়েছে। তাহলে 360 দিন হলো। স্ত্রীকে এবার স্বামী ডাক দিয়া বলে, ওগো প্রাণের স্ত্রী আমার, 360 দিন রোজার আমল আমার ভিতরে পেয়েছো কিনা বুঝে? স্ত্রী বলে, হ্যাঁ পেয়েছি, তবে আর 5 দিন বাকি আছে। স্বামী বেচারা বলে, স্ত্রী আমার, 5টা দিন আমাকে মাফ করে দাও, 5টা দিন আমাকে,
5টা দিন আমাকে মাফ করে দাও। স্ত্রী ডাক দিয়া বলে, না না, 5 দিনও মাফ করা হবে না। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া বলে, ওগো প্রাণের স্ত্রী আমার, শোনো, তোমার মাফ করা লাগবে না। তোমার আর আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम পৃথিবীর সমস্ত মানুষদেরকে ডাক দিয়া বলেছেন, বছরে 5 দিন রোজা রাখা হলো হারাম। আয়াম্মায়ে তাশরিকের 3 দিন, 2 ঈদের 2 দিন, এই হলো 5 দিন বছরে রোজা রাখা হারাম। এখন বলো, আমার ভিতরে 365 দিন রোজা রাখার আমল পেয়েছ কিনা? বিবি ডাক দিয়া বলে, হ্যাঁ পেয়েছি। 3 নাম্বার অভিযোগ হলো, আল্লাহর নবী সাহাবীর কথা ছিল প্রতিদিন 1 খতম কোরআনে কারীমের তেলাওয়াত করবে। মনে আছেনি? সাহাবী ডাক দিয়া বলে, তোমার স্ত্রী অভিযোগ করেছে তুমি সকালবেলা নাস্তাটা খেয়ে আমার কাছে চলে এসেছো, তুমি কোরআনে কারীমের তেলাওয়াত করো নাই। তুমি কি আল্লাহর কালামের 1 খতম কোরআন পড়েছো কিনা? আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি 1 খতম কোরআন পড়েছি। তার স্ত্রী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, না পড়ে নাই, খাবার খেয়ে চলে এসেছে আমার পিছন দিয়াই। 1 খতম কোরআন পড়লো কখন? আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া বলে, ওগো রাহমাতুল লিল আলামিন হাবিব আমার, আপনি তো আপনার পবিত্র জবান দিয়া বলেছেন, তাদিলু সূরাতুল ইখলাস সুলুসুল কোরআন। কেউ যদি একবার সূরা ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমল নামায় 10 পারা কোরআনে কারীমের তেলাওয়াতের সওয়াব দান করেন। আপনি বলেছেন, কেউ যদি 2 বার কোরআনে কারীমের সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, তার আমল নামায় 20 পারা কোরআনে কারীমের তেলাওয়াতের সওয়াব দান করেন। কেউ যদি 3 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমল নামায় 3 বার পড়ার কারণে 30 পারা কোরআনে কারীমের তেলাওয়াতের সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় দান করেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে আসার সময়, রাস্তা দিয়ে আসার সময়, আমি আমার জবানটা বন্ধ রাখি না, পড়তে পড়তে এসেছি। আমার সাথে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা আমি পড়তে পড়তে আপনার কাছে এসেছি, আমি 3 বার পড়েছি। এখন বলেন, আমার আমল নামায় 1 খতম কোরআনের সওয়াব আছে না না? আমার আপনার নবী ডাক দিয়া বলেন, ও সাহাবী শোনো, তোমার আমল নামায় 1 খতম কোরআনের সওয়াব পাওয়া গেল, সওয়াব আছে। এখন বিবিকে ডাক দিয়া বলে, স্বামী, ও প্রাণের বিবি আমার, আমার ভিতরে তোমার 3টা শর্ত পেয়েছ কিনা? বিবি ডাক দিয়া বলে, হ্যাঁ পেয়েছি। এই যে 3টা শর্তের ভিতরে একটা ছিল নামাজের কথা, আছে না নাই? বলেছিলাম যতদিন ইবাদত করব, দুনিয়াতে যতদিন বাঁচবো, ইবাদত হবে কার? ইবাদত হবে কার? আল্লাহর। কেন ইবাদত করব? মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর এক প্রিয়ারা বান্দা, নাম শুনেছেননি? মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি একদিন কবরস্থানের পাশ দিয়া যাইতেছে। কবরস্থানের ভিতরে দেখে 2 জন লোক বসে বসে নেককার আর বদকারের লিস্টি লিখতেছে। মালিক ইবনে দিনার ডাক দিয়া বলে, ও কবরের পাশে কে বসে আছো তোমরা? কে কারা? তোমরা কি লেখালেখি করতেছ? ওই লোক 2 জন ডাক দিয়া বলে, আমরা হলো মালাইকা ফেরেশতা, আমরা আল্লাহর
পক্ষ থেকে ফেরেশতা আমরা বদকার আর নেককারের লিস্টে লিখতেছি। মালিক ইবনে দিনার ডাক দেয়া বলে, দেখো তো আমার নামটা নেককারের খাতায় আছে কিনা, নেককারের খাতায় আছে কিনা। ফেরেশতারা তালাশ করে দেখে না না, মালিক ইবনে দিনারের নাম ফেরেশতাদের খাতার ভিতরে, নেককারদের কাতারে তার নামটা নাই। যখন ফেরেশতারা বলছে মালিক ইবনে দিনার আল্লাহর ওলি আপনার নামটা তো নেককারদের খাতার ভিতরে নাই, নেককারদের লিস্টের ভিতরে নাই, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেছে জমিনের ভিতরে। পড়ে যাওয়ার পরে আবার যখন হুঁশ আসলো, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, ওগো ফেরেশতারা রে, তোমার কাছে কি আসমানের কোনো লিস্টে আছে নাকি? ফেরেশতারা বলে, না না, আমাদের কাছে আসমানের কোনো লিস্টে নাই। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি একটা কাগজ বের করে দিলেন। কাগজটা বের করে দিয়ে বলে, ওগো ফেরেশতারা রে, এই কাগজটা নাও, দেখো এই কাগজের ভিতরে মালিক ইবনে দিনারের নাম আছে নি। ফেরেশতারা তালাশ করতে করতে দেখে একটা পর্যায়ে গিয়া দেখে মালিক ইবনে দিনার আল্লাহর ওলির নামটা খাতার এক কিনারার ভিতরে লেখা আছে। কোন কাতারে লেখা আছে? আল্লাহর ওলিদের দফতরে মালিক ইবনে দিনারের নামটা লেখা আছে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, ওগো ফেরেশতারা রে, আমার ভিতরে কোনো আমল নাই, তবে আমার একটা আমল আছে, আমি উহিব্বুল উলামা ওয়াস সালিহিন, আমি ওলামায়ে কেরামকে মুহাব্বত করতাম, আলেমদেরকে ভালোবাসতাম, সালিহিন মুত্তাকি ব্যক্তিদেরকে ভালোবাসতাম, মসজিদ মাদ্রাসাকে ভালোবাসতাম। এই গুণটা আমার ভিতরে আছে। এই গুণের কারণে আল্লাহ তাআলা আমার নামটা ওলিদের কাতারে উঠাইয়া দিছে। ফেরেশতারা ডাক দিয়া বলে, ওগো আল্লাহর ওলি মালিক ইবনে দিনার, আপনার নামটা যেহেতু আল্লাহর ওলিদের খাতায় লেখা আছে, তাহলে আপনার টেনশন করার কোনো দরকার নাই, কারণ আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, তাদের দুনিয়াতেও কোনো টেনশন নাই, মৃত্যুর সময়ও কোনো টেনশন নাই, কবরেও কোনো টেনশন নাই, ফুলসেরাতের পুলের উপরেও কোনো টেনশন নাই, হাসরের ময়দানেও কোনো টেনশন নাই। তাদের চিরসঙ্গী যিনি, তিনি কে? তিনি কে? মালিক ইবনে দিনার খুশি হয়ে গেছে। এজন্য আল্লাহ ওয়ালাদের সোহবতে, কোরআন হাদিসের মাহফিলে, মসজিদ মাদ্রাসায় আমাদের সময় কম দেওয়া দরকার না বেশি দেওয়া দরকার? এখন বলবেন হুজুর, আমরা তো খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, আমরা যদি মসজিদে পড়ে থাকি পেট চলবে কিভাবে, সংসার চলবে কিভাবে? আমরা যদি ওয়াজের মাহফিলে চলে যাই আমাদের পরিবার চলবে কিভাবে? দোকান বন্ধ করলে কামায় উপার্জনে বরকত আসবে কিভাবে? উপার্জন করব কিভাবে? এই কথা যদি আপনি বলেন, মুসলমান ভাইয়েরা আমার, যুবক বন্ধুরা আমার, তোমাদের সামনে সোনালী যুগের একটা ছোট্ট ঘটনা ওয়াকিয়া টান দিয়ে আমি আমার আলোচনার ইতি টানবো। মনোযোগ আছে তো? মনোযোগ আছে? সোনালী যুগের একজন রমণী ছিল, যিনি জান্নাতি রমণীদের সর্দারিনী যিনি হবে, তার নাম কি? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। মুসলমান যুবকেরা আমার, আজকে জান্নাতি রমণীদের সর্দারিনীর নাম জানো না, তবে গানের জগতে যিনি ফাইটটা যায় বলে মমতাজের নাম জানো না, এরকম যুবক বড় অভাব। আওয়াজ দিয়া বলো কথা ঠিক কিনা? ঠিক কিনা? কিন্তু হাসান হুসাইনের মা, নবীজির সবচেয়ে আদরের কন্যা, আলী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী, জান্নাতি রমণীদের সর্দারিনী যিনি হবেন, তার নামটা মুসলমান আওয়াজ দিয়ে বলো কি? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। একদিন আমার আপনার নবী ফাতেমার ঘরের দরজার সামনে গিয়ে হাজির হয়ে গেছে। মুসলমান ভাইয়েরা আমার, দিলের কানটা লাগায় দেন।
আল্লাহর মুহাব্বতে, রসুলের মুহাব্বতে আজকে এই মাজালিসুর রহমানে বসে বসে যদি আল্লাহ এবং নবীর মুহাব্বতে চোখ থেকে এক ফোঁটা পানি গড়ায় ছেড়ে দিতে পারেন, আল্লাহ তাআলা এই পানিকে উসিলা করিয়া কিয়ামতের ময়দানে আমার আপনার নাজাতের উসিলা বানায় দিতে পারে কিনা? আওয়াজ দিয়া বলেন। মনোযোগ দিয়া দিলের কানটা লাগায় শুনবেন মুসলমান ভাইরা আমার। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরের দরজার সামনে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে হাজির হয়ে গেছে। হাজির হয়ে ডাক দিয়া বলে, ওগো মা ফাতেমা, ঘরের দরজাটা খোলো, আমি তোমার বাবা মুহাম্মদ এসেছি। ঘর থেকে আওয়াজ আসে, ওগো বাবা, তোমার মেয়ে ফাতেমার শরীরে এমন উপযুক্ত কাপড় নাই যেই কাপড় পরে আমি ঘরের দরজাটা খুলবো। ওগো বাবা, তোমার মেয়ে ফাতেমার শরীরের কাপড়টা জায়গা জায়গায় ছিঁড়ে গেছে, জায়গা জায়গায় ফেটে গেছে। এরকম কাপড় নিয়ে বাবা তোমার সামনে হাজিরা দেওয়ার মতো আমার পরিবেশ নাই। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির শরীরে দুইটা চাদর ছিল। নবীজি একটা চাদর ঘরের দরজার নিচ দিয়া ঘরের ভিতরে ঢিল মেরে দিলেন। ঢিল মেরে দিয়া বলে, ওগো মা, নাও নাও আমার চাদরটা নাও, এই চাদরটা তুমি তোমার শরীরে পেঁচায়া দরজাটা খোলো। আল্লাহর পয়গম্বরের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীজির চাদরটা শরীরে দিয়ে শরীরে চাদরটা পড়ে নবীজির সামনে এসে হাজির হলো। নবীজি তার কন্যা ফাতেমার চেহারার দিকে তাকায় নবীজি হাউমাউ করে কেঁদে দিলেন আর বললেন, ও মা, তোমার চেহারায় বেশি উঠতেছে, তোমার চেহারাটা বড় মলিন হয়ে আছে। কতদিন না জানি তুমি খাও না, কতদিন না জানি তোমার পেটে খাবার যায় না, মুখটা শুকায় আছে। মা, বলো তোমার কি হয়েছে, তোমার কি সমস্যা? নবীর মেয়ে ফাতেমা ডাক দিয়া বলে, ওগো পয়গম্বর, ওগো আমার আব্বা জান, আমি আজকে কতদিন হয়ে যায় খাই না, কিন্তু আমার সেটা মনে বড় কষ্ট না, আমাকে সেটা কষ্ট দেয় না। তবে আমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয় ওই জিনিসটা, আপনার কলিজার টুকরা হাসান আর হুসাইন আজকে 3 দিন হয়ে যায় তাদের পেটের ভিতরে আমি কোনো খাবার দিতে পারি না। তারা একটু পরে পরে কান্না করে করে আমার কাছে আসবে, এসে বলে, ওগো মা, ক্ষুধার যন্ত্রণার সহ্য হয় না, খাবারটুকু দিতে পারো কিনা, খাবার দিতে পারো কিনা? নবীজিকে ডাক দিয়া বলে, ওগো বাবা, হাসান আর হুসাইন যখন কান্না করে করে আমার সামনে আসে আমি তাদেরকে খাবার দিতে পারি না। আপনার কলিজার টুকরা হাসান আর হুসাইন কান্না করে করে মাটিতে গড়ায়া গড়ায়া কান্না করে করে একটা পর্যায়ে কান্না করে করে ঘুমিয়ে যায়। আমি হাসান আর হুসাইনকে সান্ত্বনা দেওয়ার জন্যে এই যে আমি চুলার উপরে একটা পাতিলের ভিতরে পানি রেখে দিয়েছি, পানিটা গরম দিতে থাকি আর হাসান আর হুসাইনকে সান্ত্বনা দেই, ও বাবা, এই যে খাবার রেডি হইতেছে, তোমাদেরকে খাবার দিব। এই কথা বলে বলে হাসান আর হুসাইনকে আমি সান্ত্বনা দেই, তারা ঘুমিয়ে আছে। এই কথাটা যখন নবীজির সাথে ফাতেমা বলতেছে, মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন বাপ মেয়ে ভাবে কথাবার্তা বলতেছে, এই আওয়াজ শুনে শুনে হাসান আর হুসাইনের ঘুম ভেঙে যায়। দৌড়াইয়া আইসা হাসান নটা জড়ায়া ধইরা ফেলাইছে, গলাটা ধইরা বলে, ওগো নানা, আজকে কতদিন হয়ে যায় পেটের ভিতরে খাবার নাই। হযরত হুসাইন দৌড়াইয়া এসে নবীজির কোমরে ধরে ফেলেছে, কোমরটার ভিতরে জড়ায়া ধইরা হুসাইনও কান্না করে, হাসানও কান্না করে করে বলে, ওগো নানাজি,
ওগো নানাজি কান্না করে করে বলে, ওগো নানাজি আজকে 3 দিন হয়ে যায় আমাদের পেটের ভিতরে কোনো খাবার নাই। আপনি আসছেন, আপনার কাছে আজকে একটা কথা বলবো। নবীজি বলে, কি কথা বলো? হাসান আর হুসাইন ডাক দিয়া বলে, ওগো নানাজি আপনি তো মদিনার বিচার করেন, সবার বিচার করেন, তবে আজকে আমাদের একটা বিচার করবেন। আপনার মেয়ে আমার মা ফাতেমা আজকে 3 দিন হয়ে যায় আমাদেরকে কোনো খাবার দেয় না। খাবারের কথা বলে খাবার রেডি হচ্ছে, দেয় না। আপনি যদি আজকে এই বিচারটা না করতে পারেন, আপনাকে নবী হিসাবে, আপনাকে নানা হিসাবে আর মানব না। নবী আমার ডাক দিয়া বলে, ও হাসান আর হুসাইন, তোমরা তোমার মার কথা আমার কাছে বিচার দিলা, তোমরা আমি নানার খবর রাখছো নি? হাসান আর হুসাইন আজকে তোমার নানা 7 দিন হয়ে যা পেটের ভিতরে কোনো খাবার নাই। আমার আপনার নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটের কাপড়টা সরাইয়া দিয়া বলে, ও হাসান আর হুসাইন দেখো তোমার নানার পেটের ভিতরে 3টা পাথর বেঁধে রেখেছি। যখন নবীজি এই কথা বলে, হাসান আর হুসাইনকে সান্ত্বনা দেওয়ার জন্য নবীজি বলে, ও হাসান আর হুসাইন আজকে 7 দিন হয়ে যায় তোমার নানার পেটের ভিতরেও কোনো খাবার যায় নাই, মাত্র উমর আমাকে একটা খেজুর দিয়েছে, আর এই খেজুরটা নিয়ে তোমাদের খবর নেওয়ার জন্য চলে এসেছি। দেখি হাসান আর হুসাইন আমার মেয়ে ফাতেমার কি অবস্থা, সেই খেজুরটা আমি খাই না, তোমাদের জন্য নিয়ে এসেছি। এই যে নাও নাও খেজুরটা তোমরা বন্টন করে খেয়ে, আল্লাহর দেওয়া নেয়ামতের পানি খেয়ে তোমরা তোমাদের ক্ষুধা নিবারণ করে নাও। তারা গরিব ছিল না, আমরা গরিব ছিল না? কারা গরিব ছিল? তারা গরিব ছিল। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সেই পয়গম্বর, আল্লাহ তাআলা যাকে বলেছিলেন, ওগো হাবিব আমার আপনি যদি চান তাহলে উহুদ পাহাড়টাকে স্বর্ণে রূপান্তরিত করে দিব আপনার জন্যে। বলেছিলেন কিনা? হ্যাঁ, কিন্তু নবীজি ডাক দিয়া বলেছিলেন, না না, দুনিয়াতে আমি আরাম আয়েশে থাকার জন্য আসি না, আমি আমার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এসেছি। এজন্য সাহাবায়ে কেরাম এবং সোনালী যুগের মানুষেরা, আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল, এত গরিব মানুষ, তার চেয়ে গরিব মানুষ আর কেউ ছিল না। এক বেলা খাইলে পরে আরেক বেলা খাইতে পারতো না, এক মুঠো খাবার থাকলে পরে আরেক মুঠো খাবার ছিল না। এক মুঠো খাবার থেকেও আল্লাহর নবীর সাহাবী বেলাল আল্লাহর রাস্তায় দান করেছিল।